আমি সাজিদুল মণ্ডল আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার টপিক হচ্ছে যে নারী লেখিকা ও তাদের ছদ্মনাম। আমি মোটামুটি 34 জন সাহিত্যিকের বা 34 জন নারী লেখিকা তাদের ছদ্মনাম নিয়ে আলোচনা করব। তারা যে ছদ্মনামগুলো গ্রহণ করেছিল সেগুলো আপনাদের হয়তো অনেক ক্ষেত্রে জানা থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে নাও জানা হয়ে থাকতে পারে। তো আমার ব্যক্তিগত অভিমত যে বেশিরভাগ হয়তো ছদ্মনামগুলো আপনারা অনেকেই জানেন না। হয়তো আপনাদের এই ভিডিওটি অনেকেরই কাজে লাগবে আমার বিশেষভাবে বলার। আমি যখন আলোচনা করব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে অনেক ক্ষেত্রে আমাদের যেন অনেক কিছুই খামতি থেকে গেছে এবং সেই বিষয়টি আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। এবং বিশেষ করে যে 34 জন সাহিত্যিক আপনারা হয়তো অ থেকে হ পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব, বর্ণানুক্রমিকভাবে আলোচনা করব আর আপনাদের সুবিধার্থের জন্য। প্রথম হচ্ছে অনিন্দিতা দেবী, যার ছদ্মনাম বঙ্গনারী। এরপর অনুরূপা দেবী, যার ছদ্মনাম দুটি, এক হচ্ছে অনুপমা দেবী আরেকটি হচ্ছে রানী দেবী। এরপর আমরা পাচ্ছি অমিতা দেবী, যার ছদ্মনাম আলাপিনী। এরপর পাচ্ছি অরু দত্ত, যার ছদ্মনাম অ দত্ত। এরপর আনন্দ দেবী, যার দুটি ছদ্মনাম, এক হচ্ছে অশ্রু দেবী আরেকটি হচ্ছে আনন্দময়ী। এরপর আমরা পাচ্ছি ইন্দিরা দেবী, যার ছদ্মনাম চারটি পাচ্ছি, একটা হচ্ছে দিদিভাই, আরেকটি হচ্ছে মধুদি, আরেকটি ঘর করা, আরেকটি হচ্ছে সুকন্যা। এই সুকন্যা ছদ্মনামটি আমরা পরবর্তীকালে দেখব আলোচনার সময় যে আরেকজন নারী সাহিত্যিক গ্রহণ করেছেন। এরপর হচ্ছে উমা চট্টোপাধ্যায়, যার ছদ্মনাম আর্যপুত্র সুপ্রিয়। এরপর হচ্ছে উমা রানী রায়, যার ছদ্মনাম তিনটি, এক হচ্ছে অশোক গুপ্ত, 2 নম্বর হচ্ছে উমা দেবী এবং 3 নম্বর হচ্ছে উমা রায়। এরপর আমরা পাচ্ছি উমা দেবী, যার ছদ্মনাম ওম। এরপর পাচ্ছি উষা বসু, যার ছদ্মনাম উষা দেবী সরস্বতী। এরপর আমরা পাচ্ছি কবিতা সিংহ, যার ছদ্মনাম সুলতানা চৌধুরী। এরপর আমরা পাচ্ছি কল্যাণী মুখোপাধ্যায়, যার ছদ্মনাম সুজাতা। এরপর অনেকেই হয়তো চেনা লাগবে যে কামিনী রায়, যার ছদ্মনাম জনৈক্য বঙ্গমহিলা। আপনারা জানেন যে তার দুইটি বইয়ের নাম আলো ও ছায়া, দীপ ও ধূপ, এছাড়া মাল্য এবং নির্মাল্য। এরপর কামিনী সুন্দরী দেবী, যার ছদ্মনাম দ্বিজতনয়া। ইনি হচ্ছেন প্রথম মহিলা নাট্যকার। এর আগে কোনো মহিলা কোনো নাটক লিখতে সক্ষম হননি। তার একটি নাটকের নাম অন্তত উর্বশী। এরপর আমরা পাচ্ছি কুসুম কুমারী দেবী, যার ছদ্মনাম কোনো মহিলা আপনারা জানেন যে স্নেহলতা, প্রেমলতা এবং শান্তিলতা নামে এরকম বিখ্যাত কিছু বই লিখেছেন। এরপর পাচ্ছি গিরীন্দ্র মোহিনী দেবী, গিরীন্দ্র মোহিনী দাসী, যার ছদ্মনাম পাচ্ছি জনৈক্য হিন্দু মহিলা। আপনারা প্রত্যেকেই জানেন যে উনি অর্ঘ্য, শিখা এবং ভারত কুসুম বলে কাব্য লিখেছেন। এরপর পাচ্ছি নিরুপমা দেবী। নিরুপমা দেবীর ছদ্মনাম হচ্ছে শ্রীমতী দেবী, যার বইয়ের নাম হচ্ছে দিদি আলিয়া। এরপর আমরা পাচ্ছি প্রিয়ম্বদা দেবীর ছদ্মনাম হচ্ছে বালিকা। এরপর বাড়ি দেবী সর্বরী রায়। এরপর আমরা পাচ্ছি বিজন লতা দেবী, যার ছদ্মনাম শান্তনা দেবী। এরপর বিনীতা বন্দ্যোপাধ্যায়, যার ছদ্মনাম সুকন্যা। আপনাদের আমি বললাম যে ইন্দিরা দেবীর যে ছদ্মনামটি সুকন্যা, 4টি ছদ্মনামের আরেকটি অংশ ছদ্মনাম হচ্ছে সুকন্যা। ঠিক এই সুকন্যা ছদ্মনামটি আরেকজনই গ্রহণ করেছিলেন, আপনাদের বলেছিলাম। এরপর হচ্ছে বীণা চাঁদ মল্লিক, যার ছদ্মনাম দেবযানী মল্লিক। এরপর আমরা পাচ্ছি ভাস্বতী দেবীর 3টে ছদ্মনাম, এক হচ্ছে অনামিকা দেবী, 2 নম্বর হচ্ছে শ্রাবণী চট্টোপাধ্যায় এবং 3 নম্বর হচ্ছে স্বাতী বন্দ্যোপাধ্যায়। এরপর মানকুমারী বসু, এনার ছদ্মনাম জনৈক বঙ্গমহিলা এবং আপনারা জানেন যে কাব্যকুসুমাঞ্জলি এবং কনকাঞ্জলি এরকম বিখ্যাত কিছু বই লিখেছেন। এরপর পাচ্ছি মুখ্যদা দায়িনী মুখোপাধ্যায়, যিনি হচ্ছে বঙ্গমহিলার সম্পাদক। আপনারা হয়তো অনেকেই জানেন বা হয়তো অনেকে নাও জানতে পারেন, যদি না জানা থাকে তো জেনে রাখুন যে ইনি হচ্ছেন প্রথম মহিলা সম্পাদিত যে সাময়িক পত্র তার প্রথম সম্পাদিকা এবং বঙ্গমহিলা, এবং তিনি প্রথম কিন্তু করছেন। এরপর আমরা পাচ্ছি রাধারানী দেবী, যার ছদ্মনাম অপরাজিতা দেবী। এরপর শরৎ কুমারী দেবী, যার ছদ্মনাম শ্রীমতী শাহ দাসী। এই শরৎ কুমারী চৌধুরানী, যার হাজবেন্ড বা স্বামীর নাম আমরা জানি যে উনি বিখ্যাত একজন লেখক অক্ষয়চন্দ্র চৌধুরী। এরপর পাচ্ছি আমরা শরৎ কুমারী দেবী, যার ছদ্মনাম পদ্মাবতী দেবী। এরপর শান্তা দেবী, যার ছদ্মনাম দুটি, একটা হচ্ছে সংযুক্তা দেবী, 2 নম্বর হচ্ছে মঙ্গল চন্দ্র শর্মা। এখানে একটু কথা বলে রাখি যে শান্তা দেবী হচ্ছেন কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায়, আপনারা জানেন যে প্রবাসী পত্রিকার সম্পাদক, রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা।
তার বিখ্যাত একটি বই, সেটি বইটির নাম হচ্ছে ভারতের মুক্তি সাধক রামানন্দ ও অর্ধশতাব্দী বাংলা। এরপর আমরা পাচ্ছি সাহানা দেবী, যার ছদ্মনাম সুশীতলা দেবী। এরপর পাচ্ছি সংরূপা দেবী, যার দুটি ছদ্মনাম, একটা হচ্ছে অপ্রকাশ বন্দ্যোপাধ্যায় আর একটি হচ্ছে ইন্দ্রা দেবী। এখানে কিন্তু ইন্দ্রা দেবী নামে আমরা একজন লেখিকা পেয়েছি, আপনারা জানেন, রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী। এরপর আমরা পাচ্ছি যে সীতা দেবী, যার দুটি ছদ্মনাম, একটা হচ্ছে সংযুক্তা দেবী আর একটি হচ্ছে স্বর্ণলতা দেবী। আর শেষ মানে 34 নম্বর লেখিকা আমরা পাচ্ছি হেমন্তবালা দেবী, যার ছদ্মনাম হচ্ছে সত্যবাণী দেবী। আমার বিশ্বাস যে অবর্ণ থেকে বর্ণ পর্যন্ত যে 34 জন নারী লেখিকাকে আমি আলোচনা করলাম, তাদের ছদ্মনাম বিশেষ করে আলোচনা করলাম। আপনাদের হয়তো অনেক ক্ষেত্রে জানা, অনেক ক্ষেত্রে অজানা থাকতে পারে। যদি জানা থাকে তাহলে জানাবেন যে হ্যাঁ জানা ছিল, এবং না যদি জানা থাকে তাহলে জানাবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রত্যেকটা ভিডিও বানাতে আমাদের একটু অন্তত সময় লাগে এবং পরিশ্রম করতে হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা জানবো যে পরিশ্রমটি হয়তো সার্থক হয়েছে, কারণ আপনাদের জানাতেই ভালো লাগে। এবং আমার একটি মূল কথা যে পাশে থাকার অঙ্গীকার। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার, শতরূপে চেষ্টা করার, বা যতটা পারা যায় চেষ্টা করার। তো যাই হোক, অনেকটাই হয়ে গেছে দীর্ঘ ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।